হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা। পরীক্ষার কারণে অনেকদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। এখন থেকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমরা সুবিদ্যা স্যারের বই পাটিগণিতের যে কোশ্চেনগুলো ছিল সেটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। সামনেই আমাদের রেলের পরীক্ষা রয়েছে, এনটিপিসি গ্রুপ ডি। ওই পরীক্ষায় কিন্তু রেলের যে বিশেষ করে রেলের পরীক্ষায় কিন্তু অ্যাডভান্স ম্যাথের থেকে অনেক কোশ্চেন থাকে। রাজ্যের পরীক্ষায় থাকে না, কিন্তু রেলের পরীক্ষায় কিন্তু অ্যাডভান্স ম্যাথ অর্থাৎ ত্রিকোণমিতি, জিওমেট্রি, মেনসুরেশন, এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন থাকে। আমাদের এখন কাজ হচ্ছে অ্যাডভান্স ম্যাথের যে পোর্শনটা আছে ওটা আমাদের কমপ্লিট করতে হবে। আজকে আমরা করব ত্রিকোণমিতিক কোণের পরিমাপ। অর্থাৎ ত্রিকোণমিতি দিয়ে আমরা অ্যাডভান্স ম্যাথ শুরু করব, তারপর মেনসুরেশন, অ্যালজেব্রা এগুলো কমপ্লিট করব। আজকে যে চ্যাপ্টারটা আজকে যে চ্যাপ্টারটা এটা কিন্তু পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, অর্থাৎ এখান থেকে পরীক্ষায় খুবই কম কোশ্চেন দেখতে পাওয়া যায়। আমরা একটা ভিডিওতেই পুরো চ্যাপ্টারটা কভার করব। পরের দিন 2 নম্বর যে পার্টটা আসবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আমরা বেশি কথা না বলে কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করি। আজকের প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, 140 ডিগ্রি কোণের বৃত্তীয় মান কত? অর্থাৎ আমাদের ডিগ্রি থেকে আমাদের রেডিয়ানে যেতে হবে। তাহলে আমরা কি জানি? 180 ডিগ্রি এর মান হচ্ছে পাই রেডিয়ান। 1 ডিগ্রি এর মান কত হচ্ছে? পাই বাই 180। আমাদের কি বের করতে হবে? 140। তাহলে আমরা 140 গুণ করব। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখতে পাচ্ছ শূন্য শূন্য ক্যান্সেল আউট। 2 দ্বারা যদি কাটা হয় কত হচ্ছে? 7, আর এখানে হচ্ছে 9। তাহলে কত হচ্ছে? 7 পাই বাই হচ্ছে 9। 7 পাই বাই 9 হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, অপশন সি। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, 360 ডিগ্রি কোণের শতক পদ্ধতিতে মান কত? জি হচ্ছে গ্রেড, শতক পদ্ধতিতে হচ্ছে জি। তো আমরা জি 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 জিতে আমাদের কনভার্ট করতে হবে। তাহলে 360 ডিগ্রি কোণের শতক পদ্ধতিতে মান কত? এখান থেকে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে কি, 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে হচ্ছে 100 জি, অর্থাৎ 1 রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 100 জি। এটা আমরা তাহলে এখন সহজেই করতে পারবো। আমরা 90কে আমাদের 360-এ কনভার্ট করতে হবে। তাহলে 90কে যদি আমরা 360-এ কনভার্ট করি, 90 থেকে 360 কত হচ্ছে? 4 গুণ। তাহলে নিশ্চয়ই আমাদের এটারও 4 গুণ হবে। এটা যদি 4 গুণ করা হয় কত হচ্ছে? 400 জি। তো 400 জি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। 2 পাই রেডিয়ান বাই 15 কোণের ষষ্ঠিক মান কত? অর্থাৎ ডিগ্রিতে আমাদের কনভার্ট করতে হবে। তাহলে এটা যদি আমরা করি, আমরা কি করব? প্রথমে আমরা পায়ের মানটা 180 পুট করে নেব। 2 ইন্টু কত হচ্ছে? 180, আর নিচে হচ্ছে কত? 15। এটা যদি কাটাকাটি করা হয় কত হচ্ছে? 12। কত হচ্ছে? 12 দুগুণ 24, অর্থাৎ 24 ডিগ্রি। 24 ডিগ্রি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। 2 পাই রেডিয়ান বাই 15 কোণের শতক পদ্ধতিতে মান কত? অর্থাৎ আমাদের কি করতে হবে? জিতে আমাদের কনভার্ট করতে হবে। তাহলে আমরা এটা কি করবো? আগে আমরা ডিগ্রিতে কনভার্ট করে নেব। যদি আমরা প্রথমে ডিগ্রিতে কনভার্ট করি তাহলে আমাদের জিতে কনভার্ট করতে সুবিধা হবে। তাহলে 2 ইন্টু কত হচ্ছে? 180 বাই হচ্ছে কত? 15। পায়ের মানটা আমরা 180 পুট করলাম। তো এটা যদি কাটাকাটি করা হয় কত হচ্ছে? 15 দ্বারা যদি কাটা হয় কত হচ্ছে? 12। 15 দ্বারা যদি কাটা হয় কত হচ্ছে? 12। তাহলে 12 দুগুণ 24, 24, 24 ডিগ্রি। এবার এই 24 ডিগ্রিকে আমাদের শতক পদ্ধতিতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি করব?
আমরা কি জানি 90 ডিগ্রি 90 এক মিনিট 90 ডিগ্রি মানে হচ্ছে আমরা জানি 100 জি। 1 ডিগ্রি মানে কত হচ্ছে 100 বাই হচ্ছে 90। আমাদের বের করতে হবে হচ্ছে 24 ডিগ্রির মান। 24 দ্বারা যদি ভাগ করে কত হচ্ছে, এই শূন্য আমরা কেটে দিলাম। বন্ধুরা এখানে কোথাও একটা মিস্টেক আছে, এই কোশ্চেনটিতে কোথাও একটা মিস্টেক আছে, তোমরা কোশ্চেনটি দেখে নিও, কোথাও একটা ভুল আছে কোশ্চেনটা, কারণ অ্যান্সারটা ফ্র্যাকশানে আসছে, তোমরা বই দেখে মিলিয়ে নিও। প্রসেসটা কিন্তু একই থাকবে, এভাবেই করতে হবে প্রসেসটা। 50G কোণের ষষ্ঠিক মান কত? এটা আমরা কি করব, আমাদের জি থেকে আমাদের ডিগ্রিতে যেতে হবে। তা আমরা কি জানি 100G মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে আছে কত 50G, কত হচ্ছে এটার অর্ধেক, এটার অর্ধেক হচ্ছে এটা, তাহলে এটারও অর্ধেক আমাদের অ্যান্সার চলে এলো কত, এটার অর্ধেক 45 ডিগ্রি। একশো কুড়ি জি কোণের বৃত্তীয় মান কত? 120G কোণের বৃত্তীয় মান, তাহলে আমরা কি করব 120কে আমরা প্রথমে ডিগ্রিতে কনভার্ট করব। তাহলে আমরা কি জানি 100G মানে হচ্ছে কত 90 ডিগ্রি। 1G মানে হচ্ছে কত 90 বাই হচ্ছে 100, আর হচ্ছে আমাদের বের করতে হবে 120G। তাহলে 120 দ্বারা যদি আমরা গুণ করি কত হচ্ছে, এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, কত হচ্ছে 9 গুণ 12 হচ্ছে 108, 108 ডিগ্রি। অর্থাৎ এই 108 ডিগ্রিকে যদি আমরা এখন পায়ে কনভার্ট করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তা আমরা কি জানি 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180, আর আমাদের বের করতে হচ্ছে 108। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হচ্ছে 9 দ্বারা যদি কাটা হয় 9 গুণ 12, আর এটা হচ্ছে 4 দ্বারা যদি কাটি তাহলে কত হচ্ছে 3, আর এটা হচ্ছে 5, তাহলে কত হচ্ছে অ্যান্সার আমাদের 3 পাই বাই হচ্ছে 5, অর্থাৎ 3 পাই বাই 5, অপশন নাম্বার সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। 50,505 কোনটির গ্রেড মিনিট ও সেকেন্ডে প্রকাশিত মান কত? 50,505কে আমাদের গ্রেড মিনিট এবং সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে এটা আমরা কি করব, সেটা হচ্ছে কি 1 মিনিট মানে হচ্ছে 100 সেকেন্ড, ওই মিনিট আর এই মিনিট কিন্তু আলাদা, এখানে 1 মিনিট মানে হচ্ছে 100 সেকেন্ড। 1G, 1G মানে হচ্ছে 100 মিনিট, 1G মানে হচ্ছে 100 মিনিট এবং 1 মিনিট মানে হচ্ছে 100 সেকেন্ড। এই দুটো জিনিস এখান থেকে যদি আমরা মনে রাখি তাহলে আমাদের কোশ্চেন সলভ হবে। 50,505 সেকেন্ড কোনটির গ্রেড মিনিট ও সেকেন্ডে প্রকাশিত মান কত? তাহলে আমরা এটা দেখতেই পাচ্ছ, যদি আমরা 100 দিয়ে ভাগ করি, যদি আমরা 100 দিয়ে ভাগ করি, 100 দিয়ে ভাগ করি যদি, তাহলে আমাদের কি আসবে, যে ভাগফলটা হবে সেটা আমাদের কি হবে মিনিট। সেই ভাগফলটিকে যদি আমরা আবার 100 দিয়ে ভাগ করি যেটা হবে সেটা আমাদের হবে জি। তাহলে আমরা কি করব, আমরা 50,505কে 100 দিয়ে আমরা ভাগ করব। তাহলে এটা যদি আমরা করি, এটা মুছে নেই, 50,505 একে আমরা ভাগ করব
100 দিয়ে। এটা যদি ভাগ করা হয় কত হচ্ছে? 5 5 দ্বারা যদি ভাগ যায় তাহলে কত হচ্ছে? 500। আমাদের কত থাকছে ভাগশেষ? 5। তাহলে যেহেতু 100 দিয়ে 5কে ভাগ করা যাচ্ছে না, তাহলে আমরা এখান থেকে একটা সংখ্যা কেটে নেবো। তাহলে কত হচ্ছে? 0 যদি কেটে আনি আমরা 50। 100কে কি 50 দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে আমরা এখানে একটা শূন্য বসে এখান থেকে আর একটা সংখ্যা কেটে আনবো। তাহলে কত হচ্ছে? 505। দেখতে পাচ্ছ 505কে যদি 100 দ্বারা ভাগ করা হয় কত হচ্ছে? 5। তাহলে কত হচ্ছে? 500 কত হচ্ছে? 5। তাহলে এখানে আমাদের ভাগফল কত হচ্ছে? ভাগফল কত হচ্ছে এখানে আমাদের? 505। 505 হচ্ছে আমাদের এখানে ভাগফল। তাহলে 505কে আমরা আবার 100 দিয়ে ভাগ করব। তাহলে 505কে আমরা যদি আবার 100 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 500। আমাদের ভাগফল ভাগশেষ কত থাকছে? 5। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা পেলাম, এখানে পেলাম 5 হচ্ছে ভাগফল। তাহলে এখান থেকে আমরা পেলাম 5g। 5g। আর এখানে ভাগশেষ কত হচ্ছে? 5। এটা হচ্ছে 5 মিনিট। আর এখানে কত ছিল আমাদের ভাগশেষ? 5। তো এটা হচ্ছে 5 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বন্ধুরা এখানে অপশন আমাদের ভুল রয়েছে। এটাই হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, 5g 5 মিনিট 5 সেকেন্ড। একশো চল্লিশ ডিগ্রি 24 মিনিট কোনটির শতক পদ্ধতিতে মান কত? কোনটির শতক পদ্ধতিতে মান কত? তাহলে আমরা 24 মিনিটটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করব। প্রথমে আমরা ডিগ্রিতে কনভার্ট করব। 24 মিনিটটাকে যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করি তাহলে কত হচ্ছে? 140 ডিগ্রি আছে। আর এই 24কে আমরা 60 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের ডিগ্রিতে কনভার্ট হবে। তো এটা দেখতে পাচ্ছ 4 দ্বারা যদি কাটাকাটি করা হয় কত হচ্ছে? 12 দ্বারা যদি কাটি আমরা একবারে তাহলে কত হচ্ছে? 5 আর হচ্ছে 2। তাহলে 2/5, অর্থাৎ 0.2কে যদি 5 দ্বারা ভাগ করা হয় কত হচ্ছে? 0.40। অর্থাৎ 140 ডিগ্রি 140.4 ডিগ্রি। 140.4 ডিগ্রি এটা হচ্ছে আমাদের ডিগ্রিতে কনভার্ট করলাম। এটাকে আমরা শতক পদ্ধতিতে কনভার্ট করব। তা আমরা কি জানি? 90 ডিগ্রির মান হচ্ছে 100 জি। 1 ডিগ্রির মান কত? 90। আর আমাদের 140-এর মান বের করতে হবে। 140 4 দিলাম আর নিচে আমরা এই পয়েন্টের জন্য একটা 10 আনলাম। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি কত হচ্ছে? এই শূন্য এই শূন্য ক্যান্সেল আউট, এই শূন্য ক্যান্সেল আউট। 9 দ্বারা যদি ভাগ করা হয় কত হচ্ছে? 9 দিয়ে যদি আমরা কাটি 9 9 ওকে 9 থাকছে কত? 5 5 নং 45 থাকছে আমাদের 5 6 নং 54, অর্থাৎ 156 জি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। 33 ডিগ্রি 45 মিনিট কোনটির বৃত্তীয় মান কত? সেম কোশ্চেন। 45 ডিগ্রিকে আমরা 45 মিনিটকে আমরা ডিগ্রিতে যদি কনভার্ট করি তাহলে 45কে আমরা 60 দিয়ে ভাগ করব, তারপর আমাদের রেডিয়ানে কনভার্ট করব। তাহলে কি হচ্ছে? যদি 45কে আমরা যদি 60 দ্বারা ভাগ করি যদি 60 দ্বারা ভাগ করি কত হচ্ছে? 15 দ্বারা 3 আর এখানে হচ্ছে কত? 4, অর্থাৎ 3/4।
হচ্ছে 4, 3/4। এটা 3/4 মানে কি, মানে হচ্ছে 0.75, অর্থাৎ 3কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে 0.75, তাহলে 33 ডিগ্রি, 33.75 ডিগ্রি, 33.75 ডিগ্রি হচ্ছে টোটালটার মান। এবার এটাকে আমরা কনভার্ট করব রেডিয়ানে। তাই এটাকে যদি আমরা রেডিয়ানে 33.75কে যদি আমরা রেডিয়ানে কনভার্ট করি তাহলে কত হচ্ছে, আমরা কি জানি 180 ডিগ্রি মানে হচ্ছে পাই, 1 ডিগ্রি মানে হচ্ছে পাই/180। আর আমাদের 33.75 এর মান, 33.75 পয়েন্টটা উঠিয়ে আমরা নিচে একটা 100 নিয়ে আসবো। এটা যদি আমরা কাটি কত হচ্ছে, দেখতে পাচ্ছ 9 দ্বারা কেটে যাচ্ছে, 9, এটা যদি 9 দ্বারা কাটা হয় কত হচ্ছে, 3 9 27, আমাদের থাকছে কত 6, তাহলে 7 9 63, 4 5 9 45। এটা হচ্ছে আমাদের, এটা যদি আমরা 25 দ্বারা কাটি তাহলে কত হচ্ছে, 25 অক্ষে 25, 5 25, এক থাকছে কত 12, 5 25 125, আর এখানে হচ্ছে কত 4। দেখতে পাচ্ছ 15কে যদি আমরা কাটি 5 দ্বারা 3, আর এখানে হচ্ছে কত 4, অর্থাৎ 3π/হচ্ছে 16, 3π/16 হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, অপশন নাম্বার বি। কোন ত্রিভুজের দুটি কোণ 41 ডিগ্রি 35 মিনিট এবং 78 ডিগ্রি 25 মিনিট হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত? এটা আমাদের সেই 35কে 60 দ্বারা ভাগ করে আমাদের ডিগ্রিতে নিতে হবে, আর 25কে 60 দ্বারা ভাগ করে আমাদের ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে। তাহলে এটা যদি আমরা করি, 35কে আমরা ভাগ দেব 60 দ্বারা, আর এখানে 25কে আমরা ভাগ দেব 60 দ্বারা, ডিগ্রিতে কনভার্ট হবে। তাহলে এটা যদি আমরা কাটি 5 দ্বারা 5, 5 আর হচ্ছে 12, আর এটা যদি আমরা কাটি 5 দ্বারা তাহলে কত হচ্ছে 7 আর হচ্ছে 12, 7/12 আর হচ্ছে 5/12, 7/12 আর 5/12 যোগ করলে কত হবে বন্ধুরা, 5/12 প্লাস হচ্ছে 7/12, কত হচ্ছে 12 হচ্ছে আমাদের লসাগু, 5 আর 7 12, কত হচ্ছে 1। অর্থাৎ আমাদের এই দুটো, আমাদের যে এইটা আর হচ্ছে এইটা, এই দুটোর মান কিন্তু আমাদের 1 ডিগ্রি। তাহলে কি করব আমরা, এই 78 আর 41 এটা যোগ করব, তার সাথে 1 ডিগ্রি যোগ করলে আমাদের টোটাল ভ্যালুটা চলে আসবে। তাহলে 41 আর 78 কত হচ্ছে বন্ধুরা, 7 আর 4 11, 110, আর হচ্ছে 8 আর 1 9, 119, অর্থাৎ 119 হচ্ছে এই দুটোর মান। আর আমাদের এখানে আছে 1 ডিগ্রি প্লাস আমাদের 1, অর্থাৎ টোটাল কত হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি আমাদের টোটাল, এটাকে আমাদের পায়ে আমাদের কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি জানি, 180 ডিগ্রির মান হচ্ছে পাই, একের মান কত পাই/180, আর আমাদের বের করতে হচ্ছে 120 এর মান। 0 0 কেটে দিলাম, 6 দ্বারা যদি কাটি 2 আর হচ্ছে 3, অর্থাৎ 2π/3, 2π/3, 2π/3 হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। সরি, এখানে তৃতীয় কোণটির মান আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে যদি 120 ডিগ্রি যদি আমরা দুটো পেয়ে যাই, তাহলে আরেকটি কত হচ্ছে, আরেকটি হচ্ছে 60, তাহলে এখানে আমাদের 60 এর মান আমাদের বের করতে হবে। 60, 60 দ্বারা যদি এই 180কে কাটা হয় কত হচ্ছে 3, অর্থাৎ π/3, π/3 হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। কোন ত্রিভুজের দুটি কোণ যথাক্রমে π/3 এবং 3π/5 হলে তৃতীয় কোণের ষষ্ঠিক মান কত? খুবই সিম্পল কোশ্চেন। এখানে যদি আমরা 80 পুট করি তাহলে কত হচ্ছে, 180কে যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে কত হচ্ছে 60, তাহলে এটা আমরা পেয়ে গেলাম 60। আর এটা কত হচ্ছে, এখানে যদি 80 রাখি কত হচ্ছে 3 গুণ 180 বাই হচ্ছে কত 5, এটা যদি কাটা হয় কত হচ্ছে
36, 3 গুণ 36 কত হচ্ছে 108, 108 গুণ 60 কত হচ্ছে 168, কত হচ্ছে 168। তৃতীয় কোণের ষষ্ঠিক মান কত, অর্থাৎ বাকি যে কোণটা থাকে সেটার মান কত? 180 থেকে যদি 168 বিয়োগ করা হয় কত হচ্ছে 12 ডিগ্রি। 12 ডিগ্রি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। একটি সুষম বহুভুজের একটি অন্তকোণ 3 পাই রেডিয়ান বাই 4 হলে বাহু সংখ্যা কত? এখান থেকে আমরা একটা জিনিস মনে রাখবো প্রথমেই, কোনো সুষম বহুভুজের অন্তকোণ প্লাস বহিকোণ, অন্তকোণ প্লাস বহিকোণ মিলে হচ্ছে আমাদের টোটাল 180 ডিগ্রি। অন্তকোণ প্লাস বহিকোণ মিলে একটা অন্তকোণ এবং প্লাস বহিকোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। এটা আমাদের কনসেপ্টটা মনে রাখতে হবে। কি বলছে 3 পাই বাই 4, অর্থাৎ পায়ের মান যদি আমরা এখানে 180 পুট করি কত হচ্ছে 3 গুণ 180 বাই হচ্ছে 4, এটা যদি কাটি কত হচ্ছে 45, তাহলে 3 গুণ 45 কত হচ্ছে 135 ডিগ্রি। এটা হচ্ছে কি একটি সুষম বহুভুজের অন্তকোণ হচ্ছে 135 ডিগ্রি। আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে কি বহিকোণ, অর্থাৎ সুষম বহুভুজের বহিকোণ অর্থাৎ বাইরের যে কোণগুলো থাকে তার সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে যদি আমরা অন্তকোণটা 135 ফুট করি তাহলে বহিকোণটা কত হচ্ছে, যদি এখানে যদি আমরা 135 ফুট করি তাহলে 180 থেকে যদি 135 বিয়োগ করা হয় তাহলে কত হচ্ছে 45, অর্থাৎ বহিকোণটা হচ্ছে 45, একটা বহিকোণ হচ্ছে 45। তাহলে এটাকে যদি আমরা 360 দ্বারা ভাগ করি কত হচ্ছে 9 দ্বারা যদি কাটা হয় তাহলে কত হচ্ছে 4 0, আর এটা যদি কাটি কত হচ্ছে 5। 40কে যদি 5 দ্বারা ভাগ করা হয় তাহলে কত হচ্ছে বন্ধুরা 8 হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, অপশন নাম্বার ডি। বিকেল 5টার সময় ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান কত? বিকেল 5টার সময়, তাহলে আমরা যদি এখানে ঘড়ি আঁকি একটা, বিকেল 5টা, এখানে হচ্ছে আমাদের 12, 1 2 3 4 5 6। কি বলছে বিকেল 5টার সময় ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান কত? তাহলে প্রথম আমরা ডিগ্রিতে পাবো, সেটাকে আমরা বৃত্তীয়তে কনভার্ট করব। তাহলে 12-র উপরে আমাদের আছে কি ঘন্টার কাঁটা, আর 5-এর উপরে আছে আমাদের ঘন্টার কাঁটা, আর 12-র উপরে আছে আমাদের মিনিটের কাঁটা। এই যে কোণটা, এটার আমাদের বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে আমরা কি করে এটা বের করব? তোমাদের আমি আগে করিয়েছিলাম, এখানে কয়েক 1 2 3 4 আর হচ্ছে কি 5, টোটাল হচ্ছে 5 গুণ 5, অর্থাৎ টোটাল 25 মিনিট, টোটাল হচ্ছে 25 মিনিট। তাহলে আমি কি বলেছিলাম, মিনিটের কাঁটা প্রতি 1 মিনিটে 25 মিনিটের 25 সেকেন্ড না 25 মিনিট, মিনিটের কাঁটা প্রতি 1 মিনিটে 6 ডিগ্রি যায়, মিনিটের কাঁটা প্রতি 1 মিনিটে 6 ডিগ্রি যায়। তাহলে 25 মিনিটে কত যাবে 25 গুণ 6 কত হচ্ছে 150 ডিগ্রি। অর্থাৎ এই যে কোণটা, এটা হচ্ছে 150 ডিগ্রি। এটাকে আমাদের বৃত্তীয় মানে কনভার্ট করতে হবে, অর্থাৎ পাইয়ে। আমরা কি জানি 180 ডিগ্রি এর মান হচ্ছে পাই, 1 ডিগ্রির মান হচ্ছে পাই বাই 180, আর আমাদের বের করতে হচ্ছে 150 এর মান। 0 0 কাটলাম, 3 দ্বারা যদি কাটি 5 আর হচ্ছে 6, অর্থাৎ 5 পাই বাই 6, 5 পাই বাই 6 হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 5 6 7, বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত? খুবই সিম্পল কোশ্চেন। আমরা কি জানি
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সেটার রেশিও দেওয়া আছে 5:6:7। 5, 6, 11, 11 আর 7 কত হচ্ছে 18। অর্থাৎ এই যে 18 এটার মান হচ্ছে 180 ডিগ্রি। দেখতে পাচ্ছ 10 গুণ, তাহলে 10 গুণ অর্থাৎ একের মান হচ্ছে 10। তাই একের মান যদি 10 হয়, 5-এর মান কত 50, 6-এর মান কত 60, আর হচ্ছে 7-এর মান কত 70। অর্থাৎ বৃহত্তম কোণটি কত 70। এটাকে আমাদের বৃত্তীয় মানে কনভার্ট করতে হবে, অর্থাৎ পায়ে কনভার্ট করতে হবে। তাহলে এটা যদি আমরা অপশন টেস্ট করি, কোনটায় এই যে পায়ের মানটা 180 বসিয়ে দিলে কোনটায় আমাদের 70 আসবে, সেটাই আমাদের অ্যান্সার। এখানে যদি প্রথম অপশনটাই দেখো, এখানে যদি আমরা পায়ের জায়গায় 180 বসিয়ে দিই, তাহলে কত হচ্ছে 18 10-কে 180, অর্থাৎ 7 10-এ 70। অর্থাৎ অপশন নাম্বার 1 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। দুটি কোণের সমষ্টি 11 পাই রেডিয়ান বাই 18 এবং অন্তর হচ্ছে পাই বাই 18 হলে ক্ষুদ্রতম কোণটির মান কত? তাহলে এটা যদি আমরা পায়ের মান 180 পুট করি তাহলে কত হচ্ছে, এখানে যদি 80 থাকে, এখানে 80 পায়ের জায়গায় আছে 80, তাহলে 18 গুণ 10, 18 গুণ 10 তাহলে হচ্ছে 180, আর 11 10-কে 110। আর দুটি কোণ আমরা ধরলাম এ একটা আর একটা হচ্ছে বি। এ প্লাস বি আমাদের কত পেলাম 110, এবং অন্তর পাই বাই 18, অর্থাৎ পায়ের মান যদি এখানে আমরা 180 পুট করি তাহলে কত হচ্ছে 180 পুট করি কত হচ্ছে 18 10। তাহলে এ মাইনাস বি অন্তর মানে বিয়োগ হচ্ছে 10। এখান থেকে যদি আমরা এ এর মানটা বের করি কত হচ্ছে, যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে, বি আর বি কেটে যাচ্ছে, কত হচ্ছে 2a। 2a ইকুয়াল টু হচ্ছে 120, 120। তাহলে a ইকুয়াল টু কত 60, a ইকুয়াল টু 60, আর b ইকুয়াল টু কত হচ্ছে, b ইকুয়াল টু হচ্ছে আমাদের a প্লাস বি যেহেতু 110, তাহলে b ইকুয়াল টু কত হচ্ছে 50। অর্থাৎ আমাদের ক্ষুদ্রতম কোণটির মান হচ্ছে 50 ডিগ্রি। কোন ত্রিভুজের কোণ দুটি যথাক্রমে 60 ডিগ্রি এবং 55 পাই বাই 9 হলে তৃতীয় কোণটি কত? এটা আমরা পায়ের মান যদি 180 পুট করি তাহলে কত হচ্ছে 55 ইন্টু হচ্ছে 180, 180 নিচে আমাদের কত হচ্ছে 9, কাটাকাটি যদি করা হয় 110। এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 110, আর এটা হচ্ছে আমাদের আমাদের 60। তাহলে তৃতীয় কোণটি কত? আমরা জানি তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 110 আর 60 কত হচ্ছে 170। আমাদের তৃতীয় কোণটি কত হচ্ছে 10 ডিগ্রি। তাহলে এই 10 ডিগ্রি আমাদের তৃতীয় কোণটি আমাদের পায়ে কনভার্ট করতে হবে। তাহলে এখানে যদি আমরা অপশন টেস্ট করি, এখানে যদি আমরা 180 পুট করে দিই তাহলে কত হচ্ছে, এখানে প্রথমটা 180 পুট করলে, প্রথমটা আমরা 180 পুট করলাম পায়ের জায়গায়, কত হচ্ছে 9 ভাগ করলে 20, 5 20 100, এটা হচ্ছে 100। তাহলে এটা আমাদের হচ্ছে না, আমাদের 10 আসতে হবে। এটা যদি 180 পুট করি তাহলে কত হচ্ছে 80, এটাও হচ্ছে না। এটা যদি পুট করি তাহলে কত হচ্ছে, কোথাও একটা মিস্টেক আমার মনে হচ্ছে, কোথাও একটা মিস্টেক আছে। এখানে 55 জায়গায় 5, 55 জায়গায় 5 হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ 55 তো অনেক হয়ে যাচ্ছে, এখানে তো 180-কে 9 দ্বারা ভাগ করলে তো 20 হচ্ছে, 55 গুণ 20 তো অনেক হয়ে যাচ্ছে। তাহলে এখানে যদি 5 থাকে তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 100। তাহলে 100 আর হচ্ছে 60 কত হবে 160, আর আমাদের বাকি থাকলে হচ্ছে কত 20 ডিগ্রি। তাহলে আমাদের অপশনে কোনটায় 180 ফুট করলে 20 ডিগ্রি হচ্ছে?
দেখতে পাচ্ছ লাস্টের অপশনটা যদি আমরা দেখি, এখানে যদি পায়ের মান আমরা 180 পুট করি তাহলে কত হচ্ছে 20, অর্থাৎ অপশন ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। দুটি কোণের সমষ্টি 5π/12 এবং অন্তর 40g হলে বৃহত্তম কোণের ষষ্ঠিক মান কত? তাহলে দুটি কোণের সমষ্টি হচ্ছে 5π/12, অর্থাৎ এখানে যদি আমরা 5 পায়ের মান 180 পুট করি তাহলে কত হচ্ছে, এখানে যদি আমরা কাটি কত হচ্ছে 15, 5 15 হচ্ছে 75। আর এটা যদি করি 40g, এই জিটাকে আমরা ডিগ্রিতে যদি কনভার্ট করি, আমরা কি জানি 90 ডিগ্রি মানে 100g মানে হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু আমরা ডিগ্রিতে যাচ্ছি এই জন্য ডিগ্রি আমাদের ডান দিকে থাকবে। একের মান হচ্ছে 90/100 আর আমাদের বের করতে হচ্ছে 40-এর মান। 0 0 কেটে দিলাম, এই 0 কেটে দিলাম, কত হচ্ছে 4 × 9 হচ্ছে 36। তাহলে দুটি কোণের সমষ্টি আমরা অন্তর পেলাম 36। তাহলে এখান থেকে যদি আমরা বের করি তাহলে কি পেলাম, এখান থেকে আমরা কি পেলাম, a + b আমরা পেলাম 75 আর a - b আমরা পেলাম 36। এটা যদি আমরা যোগ করি কত হচ্ছে, b আর b ক্যান্সেল আউট, 2a = হচ্ছে 7 আর 3 10, 110 আর হচ্ছে 11, 100 6 5 11 1 হাতে আমার 1 3 4 7 4 11, 111। তাহলে a এর মান কত হচ্ছে 55.5। তাহলে a এর মান যদি 55.5 হয় আর a + b যদি 75 হয় তাহলে b এর মান কত হচ্ছে, 75 থেকে 55.5 বিয়োগ, তাহলে 19.5, অর্থাৎ বড় কোণটি কত হচ্ছে 55.5, অর্থাৎ অপশন সি। একটি কোণকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করলে সমষ্টি হয় 21,966। কোণটির রেডিয়ানে মান কত? তাহলে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে হবে আমাদের। ধরলাম ডিগ্রিতে, আমরা যদি সব ডিগ্রিতে নেই তাহলে কত হচ্ছে, ধরলাম ডিগ্রিতে এক্স, তাহলে মিনিটে হচ্ছে 60 দ্বারা গুণ কত হচ্ছে 60x, আর সেকেন্ডে হচ্ছে 3600 দ্বারা গুণ 3600x। তাহলে এটা যদি আমরা যোগ করি কত হচ্ছে, এর মান দেওয়া আছে 21,966। দেখতে পাচ্ছ 60x 3600x আর হচ্ছে x, তাহলে এখানে 60x আর x কত হচ্ছে 61 আর 36 হচ্ছে 3661x = হচ্ছে 21,966। এখান থেকে যদি আমরা x এর মান বের করি 21,966 হচ্ছে 3661, কত দিয়ে কাটাকাটি যাচ্ছে দেখে নাও। দেখতে পাচ্ছ 6 দ্বারা কিন্তু আমাদের কাটাকাটি যাচ্ছে, 6 দ্বারা আমাদের টোটালটা কেটে যাচ্ছে। তাহলে x এর মান আমরা কত পেলাম, x এর মান আমরা পেলাম 6। কোণটির রেডিয়ানে মান কত, x এর মান 6 ডিগ্রি, এটাকে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে কি রেডিয়ান অর্থাৎ পায়ে প্রকাশ করতে হবে, অর্থাৎ 180 ডিগ্রির মান হচ্ছে পায়ে। এখানে কি 180 ডিগ্রি এর মান হচ্ছে পাই, একের মান কত পাই বাই 180 আর আমাদের বের করতে হচ্ছে 6 এর মান। এটা যদি কাটি কত হচ্ছে 3 6 18 0, অর্থাৎ π/30। π/30 হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, অপশন ডি। একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 21 সেমি, 20 মিনিটে কাঁটাটি কত সেমি পথ অতিক্রম করবে? একটি ঘড়ি যদি আমরা আঁকি, এটা হচ্ছে মিনিটের কাঁটা, এটা হচ্ছে কত 21, অর্থাৎ ব্যাসার্ধ। 20 মিনিটে কাঁটাটি কত সেমি পথ অতিক্রম করবে? তাহলে টোটালটা আমাদের 360 ডিগ্রি, অর্থাৎ 60 মিনিটে, অর্থাৎ 360 ডিগ্রি আমাদের হচ্ছে
60 মিনিটে আমাদের কভার করবে। 60 মিনিটে কভার করবে হচ্ছে কি, কারণ এই টোটালটা হচ্ছে কত, টোটালটা হচ্ছে 360 ডিগ্রি, আর প্রতি 1 ঘন্টায় টোটালটা ঘুরবে, অর্থাৎ 60 মিনিটে আমাদের কভার করবে হচ্ছে 360 ডিগ্রি, আর আমাদের 20 মিনিটে বের করতে হবে। তাহলে এটা যদি কাটি কত হচ্ছে, 3 দ্বারা যদি কাটি কত হচ্ছে, 120 ডিগ্রি, অর্থাৎ আমাদের 120 ডিগ্রি কভার করবে 20 মিনিটে। এবার আমাদের কি করতে হবে, একটি ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য হচ্ছে 21 সেমি। এখান থেকে আমরা একটা জিনিস মনে রাখবো, এটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি, তাহলে এটাও ব্যাসার্ধ, এটা হচ্ছে 21, এটা হচ্ছে বৃত্তচাপ, আমরা এস ধরে নিলাম। এখান থেকে একটা সূত্র আমাদের মনে রাখতে হবে, থিটা ইকুয়াল টু এস বাই হচ্ছে আর, অর্থাৎ বৃত্তচাপ, এস হচ্ছে বৃত্তচাপ, আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখান থেকে যদি আমরা করি 120 মানে হচ্ছে এস হচ্ছে কত, এস, আর এখান থেকে হচ্ছে 21, এটা হচ্ছে আমাদের রেডিয়ানে, এখানে আমাদের রেডিয়ানে যে মানটা থাকবে সেটা হচ্ছে রেডিয়ানে। তাহলে আমরা এই 120কে আমরা যদি রেডিয়ানে প্রকাশ করি তাহলে কত হচ্ছে, 180 ডিগ্রির মান হচ্ছে পাই, 1 ডিগ্রি এর মান হচ্ছে পাই বাই 180, আর আমাদের 120 ডিগ্রির মান 0 0 6 দ্বারা কাটলে 2 3, অর্থাৎ 2 পাই বাই 3, অর্থাৎ 2 পাই বাই 3 ইকুয়াল টু হচ্ছে এস বাই হচ্ছে 21। এটা যদি কাটি কত হচ্ছে 7, অর্থাৎ এস এর মান আমাদের এখান থেকে কত হচ্ছে 14 পাই, 14 পাই। পায়ের মান যদি আমরা এখানে 22/7 বসিয়ে দিই কত হচ্ছে, 22/7 যদি বসিয়ে দিই কত হচ্ছে 2, অর্থাৎ 22 গুণ 2 হচ্ছে 44, অর্থাৎ এই যে দূরত্বটা, এটা এই যে দূরত্ব এটা হচ্ছে 44, অর্থাৎ 44 সেন্টিমিটার হচ্ছে পথ অতিক্রম করবে, অপশন এ। একটি বৃত্তের ব্যাসার্ধ 42 সেমি, ওই বৃত্তের 44 সেন্টিমিটার চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কত। একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 42, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে 42, 44 সেন্টিমিটার চাপ, এই চাপ চাপ হচ্ছে 44 সেন্টিমিটার। কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটা আমরা জানি না। এখন এখানে যে কোণটা আমাদের উৎপন্ন করবে সেটা আমাদের থিটা ধরলাম, এটা হচ্ছে 44। তাহলে আমরা কি জানি, থিটা ইকুয়াল টু হচ্ছে এস বাই আর। তাহলে থিটা আমাদের বের করতে হচ্ছে রেডিয়ানে, এস বাই আর, এর হচ্ছে কত 44, আর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 42। এটা যদি আমরা কাটি কত হচ্ছে, উপরে হচ্ছে 22 আর এটা হচ্ছে 21। এটা আমাদের পায়ে কনভার্ট করতে হবে। দেখতে পাচ্ছ 22/7 মানে হচ্ছে পাই, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি 22 বাই হচ্ছে 3 ইন্টু 7, এই যে 22/7 এটা হচ্ছে পাই, তাহলে আমাদের এখান থেকে কি লিখতে পারি, পাই/3, তাহলে পাই/3 হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। পৃথিবীকে 3960 মাইল ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক ধরে নিলে পৃথিবীর উপরিভাগে যে বৃত্তচাপ পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার দৈর্ঘ্য কত মাইল। তাহলে আমরা 10 মিনিট, ডিগ্রি নয় 10 মিনিট, এই মিনিটটাকে আমরা 60 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা ডিগ্রি পাবো। তাহলে 10কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি কত হচ্ছে 1/6, 1/6 ডিগ্রি। 3960 মাইল ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক ধরে নিলে, অর্থাৎ এই 3960 হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আমরা 1/6কে যদি আমরা রেডিয়ানে, যেহেতু আমাদের কোনটা রেডিয়ানে হয় তাহলে আমরা 1/6কে রেডিয়ানে কনভার্ট করব। তাহলে 180 মানে হচ্ছে পাই রেডিয়ান, 1 মানে হচ্ছে পাই/180, আর আমাদের হচ্ছে 1/6 গুণ করতে হবে, 1/6 এর মান আমরা বের করব। এটা হচ্ছে আমাদের রেডিয়ানে কনভার্ট করলাম। আমাদের বৃত্তচাপ বের করতে হবে। বৃত্তচাপের আমরা ফর্মুলা কি, থিটা ইকুয়াল টু এস বাই আর। তাহলে থিটা ইকুয়াল টু এস বাই আর, এস এর মান আমাদের বের করতে হবে, আর এর মান হচ্ছে 3960, আর থিটা এখানে আমরা কত পেলাম রেডিয়ানে
পাই বাই হচ্ছে 180 ইন্টু 1/6 ইকুয়াল টু এস 39.6। এটা যদি আমরা কাটি, এই শূন্য কেটে যাচ্ছে, এখানে পায়ের মান হচ্ছে 22/7, তাহলে 22/7 ইন্টু 1/180 ইন্টু 1/6, আর হচ্ছে এখানে হচ্ছে 3960। এটা যদি আমরা কাটি কত হচ্ছে, এটা যদি আমরা মুছে দেই, এটা যদি আমরা কাটি দেখতে পাচ্ছ এই শূন্য ক্যান্সেল আউট। এটা যদি 18 দ্বারা যদি কাটা হয় তাহলে কত হচ্ছে, 18 দুগুণ 36, 3 থাকছে 18 দুগুণ 36। আর এটা কত হচ্ছে, 2 দ্বারা যদি আমরা কাটি, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 11, তাহলে কত হচ্ছে 3 গুণ 7 গুণ হচ্ছে এস, অর্থাৎ 21s 21s ইকুয়াল টু হচ্ছে 11 গুণ 22, 22 গুণ 11 কত হচ্ছে 22 10কে 220 আর হচ্ছে 22 242। এস মানে কত হচ্ছে এখান থেকে 242 বাই হচ্ছে 21 কত হচ্ছে 21 কে 21 কত হচ্ছে 3 থাকছে আমাদের, 21 কে 21 আর হচ্ছে থাকছে 11, অর্থাৎ 11-র পরে যদি আমরা একটা পয়েন্ট দিয়ে শূন্য আনি তাহলে হচ্ছে 110, তাহলে 5 গুণ 21 হচ্ছে 105, তাহলে 11.5 অর্থাৎ 11.52 অপশন নাম্বার 1 হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। 8 সেমি ও 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রে পাই রেডিয়ান বাই 3 কোণ উৎপন্নকারী বৃত্তচাপ দুটির দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে হচ্ছে একটা হচ্ছে 8 সেমি, একটা হচ্ছে 10 সেমি। এটা আমরা ধরলাম 8 সেমি, এটা ধরলাম 10 সেমি। পাই বাই 3 এটা যদি আমরা কাটি কত হচ্ছে পাই বাই 3 কোণ উৎপন্নকারী বৃত্তচাপ দুটির দৈর্ঘ্যের অনুপাত। তাহলে আমরা ধরলাম একটা ধরলাম S1 আর একটা ধরলাম S2 বৃত্তচাপ। তাহলে S1টা যদি আমরা বের করি কত হচ্ছে পাই বাই 3 ইকুয়াল টু হচ্ছে S1 বাই হচ্ছে 8, আর এটা যদি করি পাই বাই 3 ইকুয়াল টু S2 বাই হচ্ছে 10। দেখতে পাচ্ছ পাই বাই 3 পাই বাই 3, তাহলে এটা যদি আমরা এভাবে এটাও লিখতে পারি S1 বাই 8 ইকুয়াল টু হচ্ছে S2 বাই 10। তাহলে যদি কাটি তাহলে কত হচ্ছে 4 আর এটা হচ্ছে 5, তাহলে S1 বাই S2 কত হচ্ছে S2 এর সঙ্গে কত আছে 4 আর S1 এর সঙ্গে কত হচ্ছে 5, অর্থাৎ 4:5 হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। 2:15 PM এ ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? তাহলে আমরা যদি একটা ঘড়ি আঁকি 2:15, এখানে কত থাকে 12, 1 2 3 4 5, আমাদের বাজে হচ্ছে 2:15, তাহলে এটা হচ্ছে আমাদের ঘন্টার কাঁটা আর এটা হচ্ছে আমাদের মিনিটের কাঁটা, 2:15 বাজে। এটা আমাদের কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ 2 থেকে 3 কত হচ্ছে আমাদের 1 ঘর, 1 ঘরে কত হচ্ছে 5 মিনিট। আমরা কি জানি মিনিটের কাঁটা প্রতি 1 মিনিটে 6 ডিগ্রি যায়, প্রতি 1 মিনিটে 6 ডিগ্রি যায়, তাহলে 5 মিনিটে কত যাবে 5 গুণ 6 30 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে 30 ডিগ্রি। কিন্তু আমাদের 2:15 বাজে,
15 মিনিটের জন্য ঘন্টার কাঁটা নিশ্চয়ই 2-এর থেকে হালকা একটু এদিকে সরে আসবে, হালকা একটু 3-এর দিকে সরে আসবে। কতটা কমবে সেটা আমরা কি করে বের করব? 15 মিনিটের জন্য ঘন্টার কাঁটা 2-এর উপরে তো আর থাকবে না, 2 থেকে হালকা একটু 3-এর দিকে চলে আসবে। এখান থেকে আমরা কি মনে রাখবো কতটা কমবে? আমাদের এখান থেকে মনে রাখতে হবে ঘন্টার কাঁটা প্রতি 1 মিনিটে হাফ ডিগ্রি যায়। ঘন্টার কাঁটা প্রতি 1 মিনিটে হাফ ডিগ্রি যায়। তাহলে আমাদের গিয়েছে কত? 15 মিনিট। 15 মিনিটে কত যাবে? 7.5 ডিগ্রি। অর্থাৎ আমাদের 30 ডিগ্রি থেকে 7.5 ডিগ্রি কমে যাবে, অর্থাৎ 30 - 7.5 হচ্ছে 22.5 ডিগ্রি। অপশন নাম্বার সি। একটি ত্রিভুজের দুটি কোণ হাফ রেডিয়ান এবং 1/3 রেডিয়ান, তৃতীয় কোণের মান ডিগ্রিতে কত? ধরে নাও পাই ইকুয়াল টু 22/7। এটা কি করব? রেডিয়ান থেকে আমরা ডিগ্রিতে যাব। আমরা কি জানি পাই মান হচ্ছে 180, অর্থাৎ এখানে পায়ের মান দেওয়া আছে 22/7, অর্থাৎ 22/7 মান হচ্ছে 180। একের মান কত? 180 উল্টে যাবে 7/22, আর আমাদের বের করতে হচ্ছে হাফ রেডিয়ান, অর্থাৎ হাফের মান। এটা কত হচ্ছে? এটা যদি আমরা কাটি 9 দ্বারা, যদি 2 দ্বারা যদি কাটি 90, আর হচ্ছে কত 11, আর এটা যদি কাটি 45, তাহলে 7 গুণ 45 কত হচ্ছে? 7 গুণ 40 হচ্ছে 280, আর 35 315, 315/11। আরটা কত হচ্ছে? এবং 1/3 রেডিয়ান। এবার 1/3 এর মান যদি আমরা বের করি, জাস্ট এখানে শুধু 1/3টা চলে আসবে। তাহলে এখানে যদি 1/3 চলে আসে তাহলে কত হচ্ছে? 180 গুণ হচ্ছে 7/22 ইন্টু হচ্ছে 1/3। এটা যদি কাটি কত হচ্ছে? 60। 2 দ্বারা যদি কাটা এখানে হচ্ছে 30, আর এখানে হচ্ছে 11। 210/11, 210/11। এটা আমরা রেডিয়ানে, এটা আমরা ডিগ্রিতে পেয়ে গেলাম। এটা যদি আমরা যোগ করি দুটো, কত হচ্ছে? 210/11, তাহলে 11, 315 গো, আর হচ্ছে 210, 525, 525। এটা হচ্ছে আমাদের দুটি কোণের সমষ্টি। আমাদের তৃতীয় কোণের মান ডিগ্রিতে আমাদের বের করতে হবে। তাহলে এটা যদি আমরা ভাগ করি কত হচ্ছে? 525কে 11 দিয়ে ভাগ, 4 11 44, 85 থাকে, 85 থাকে আমাদের, 4 11 44, আর হচ্ছে 85, অর্থাৎ 7 11 77। আর আমাদের থাকছে কত? 3 আর 5 8, 8/11, অর্থাৎ 47.8/11। এটা হচ্ছে আমাদের দুটি কোণের সমষ্টি। তাহলে 3 নাম্বার কোণটা আমাদের কত হবে? দেখতে পাচ্ছ এখানে 8, 11 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে? 3, অর্থাৎ 3/11। এখানে তো দেখাই যাচ্ছে 3/11, আর এখানে কত হচ্ছে? 47 হচ্ছে কত? 132, অর্থাৎ 132.3/11। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। একটি চাকা, নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, একটি চাকা 1 মিনিটে 360 পাক ঘোরে। চাকাটি 1 সেকেন্ডে কত রেডিয়ানে কোণে ঘোরে? তাহলে 360 পাক ঘোরে হচ্ছে 1 মিনিটে, তাহলে 1 সেকেন্ডে কত ঘুরবে? 360 ভাগ হচ্ছে 60, 1 সেকেন্ডে এটা কত হচ্ছে? 6 বার। এটা হচ্ছে কত? 6 বার, অর্থাৎ 1 সেকেন্ডে 6 বার ঘুরবে। 6 বার মানে হচ্ছে কি? 360 গুণ 6 ডিগ্রি।
যেহেতু একবারে 360 ডিগ্রি, তাহলে 6 বার হচ্ছে 360 গুণ 6 ডিগ্রি। এটাকে আমাদের রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে 360কে আমরা কি লিখতে পারি? 2 পাই লিখতে পারি, তার সঙ্গে আমাদের 6 গুণ, অর্থাৎ 12 পাই। অর্থাৎ 12 পাই রেডিয়ান হচ্ছে এই কোশ্চেনের আনসার, অপশন এ। অপশন এ। 63 ডিগ্রি 14 মিনিট 51 সেকেন্ড এর বৃত্তীয় মান কত? এটার আমাদের বৃত্তীয় মান বের করতে হবে। আমরা কি করব, প্রথমে আছে আমরা 51কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে আমরা সেটা মিনিটে কনভার্ট হয়ে যাবে। তাহলে 51কে আমরা 60 দিয়ে ভাগ করব। তাহলে 51কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 3 17 51, আর হচ্ছে 3 20 60, অর্থাৎ 17/20। এটা হচ্ছে আমাদের কি হলো? মিনিট। তাহলে আমাদের আছে 14 মিনিট, তাহলে 14টা আমরা যোগ করব, 14 প্লাস 17/20, এটা আমরা যোগ করব কারণ 14টা আমাদের মিনিটে ছিল, 20 হচ্ছে লসাগু, 280 প্লাস হচ্ছে 17 কত হচ্ছে? 297 বা হচ্ছে 20। এটা হচ্ছে আমরা কি পেলাম? মিনিট। এটাকে যদি আবার আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে এটা আমরা ডিগ্রি পেয়ে যাব। তাহলে আমরা কি পেলাম? এটা যদি কাটি, 3 নং-এ 27, 2 3 নং 27, এটা হচ্ছে 3 20 60, তাহলে 99/400। তাহলে 63 ডিগ্রি প্লাস হচ্ছে 99/400 ডিগ্রি, এটা যদি করি 400 হচ্ছে আমাদের লসাগু, তাহলে 3 4 12 2 হাতে আমার 1, 4 24 25, 25 252 আর হচ্ছে 2 শূন্য প্লাস হচ্ছে 99, তাহলে 25,299 বাই হচ্ছে 400। এটা হচ্ছে আমাদের ডিগ্রি। এটাকে আমাদের কনভার্ট করতে হবে বৃত্তীয় মান অর্থাৎ রেডিয়ানে। অর্থাৎ এটা যদি আমরা মুছে দেই, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? 180 ডিগ্রি মানে হচ্ছে পাই, 1 ডিগ্রি মানে হচ্ছে পাই/180, আর হচ্ছে 2500 25,299 বাই হচ্ছে 400। এটা আমাদের কাটলে পরে আমাদের অ্যান্সার চলে আসবে। এটা যদি আমরা কাটি কি হচ্ছে, 9 দিয়ে যদি কাটি 20, আর এটা যদি 9 দ্বারা কাটা হয়, 9 2 18, 72, 8 নং 72, 9 কে 9, 9 কে 9, অর্থাৎ 28 11, 28 11 পাই বাই হচ্ছে 8000। এটা হচ্ছে কি? রেডিয়ান। অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাণের অনুপাত হচ্ছে 1:3:5 হলে বৃহত্তর কোণটি কত? খুবই সিম্পল কোশ্চেন। 3 আর 1 4, 4 আর 5 9, অর্থাৎ 9 এর মান হচ্ছে আমাদের 180, 1 এর মান কত হচ্ছে 20, তাহলে আমাদের বৃহত্তর কোণটি কত হচ্ছে? 5 এর মান, 5 গুণ 20 কত হচ্ছে? 100। 3π/5 রেডিয়ান মানে কত হচ্ছে? পায়ের মান আমরা 180 পুট করব, 5 কত হচ্ছে? 36, কত হচ্ছে? 108।
দুটি কোণের সমষ্টি 135, অর্থাৎ এ প্লাস বি মানে হচ্ছে 135, আর এ মাইনাস বি মানে হচ্ছে π/12, অর্থাৎ পায়ের মান যদি আমরা 180 পুট করি কত হচ্ছে 15, অর্থাৎ এ মাইনাস বি হচ্ছে 15। এখান থেকে যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে 2a হচ্ছে 150 যোগ করলে, তাহলে এ হচ্ছে 75। আমাদের কি বলেছে বড় কোণটির বৃত্তীয় মান কত, অর্থাৎ এর মান যদি 75 হয় তাহলে বি এর মান কত, 135 থেকে 75 বিয়োগ করলে কত হচ্ছে 60, অর্থাৎ দেখতে পাচ্ছ এ এর মানটা 75 হচ্ছে বড়। তাহলে এটা যদি আমরা রেডিয়ানে কনভার্ট করি তাহলে কত হচ্ছে, অথবা এখানে অপশনে তোমরা ভ্যালু পুট করে দেখতে পারো কোনটায় পায়ের মান 180 পুট করে দেখতে পারো কোনটায় 75 আসছে। তাহলে এটা দেখতে পাচ্ছ, এটা যদি আমরা করি, এটা 180 পুট করলে হচ্ছে 36, 3 36, 108 হচ্ছে না। এটাকে যদি করি 180 যদি এখানে পুট করি 60, 180কে 3 দ্বারা যদি ভাগ করি 60, 60 গুণ 2 হচ্ছে 120, এটাও হচ্ছে না। এখানে যদি পুট করি দেখতে পাচ্ছ, এখানে যদি পুট করি 5 গুণ 180 বা হচ্ছে 12, তাহলে এটা যদি কাটি 15, তাহলে 5 15 75, দেখতে পাচ্ছ 75 চলে আসছে, অর্থাৎ অপশন সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। 7:20 বাজার সময়ে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? 7:20, আমরা একটা ঘড়ি আঁকবো। 7:20, এটা হচ্ছে কত 12, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে 7:20 এটা হচ্ছে 7 ঘন্টার কাঁটা, আর 20 হচ্ছে কত এটা, এটার মধ্যবর্তী কোণ আমাদের বের করতে হবে। তাহলে এটা হচ্ছে মিনিটের কাঁটা, এটা হচ্ছে ঘন্টার কাঁটা। তাহলে দেখতে পাচ্ছ 1 2 3, 3 ঘর মানে হচ্ছে 3 গুণ 5 15 মিনিট, প্রতি 1 মিনিটে যায় হচ্ছে 6 ডিগ্রি, তাহলে 15 মিনিটে কত যাবে 90 ডিগ্রি। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, 20 বাজে, 7:20 বাজে, 7:20 বাজার জন্য আমাদের এই কাঁটাটা, এই ঘন্টার কাঁটাটা, এটা কি 7-এর উপরে থাকবে না 8-এর দিকে হালকা একটু হেলে যাবে? হালকা একটু হেলে যাবে। আমাদের এই 20 মিনিটের জন্য কতটা হেলবে? আমরা জানি ঘন্টার কাঁটা প্রতি 1 মিনিটে হাফ ডিগ্রি যায়, তাহলে 20 মিনিটে কত যাবে 10 ডিগ্রি। তাহলে 10 ডিগ্রিটা কি হচ্ছে 8-এর দিকে চলে যাচ্ছে, তার মানে কি বৃদ্ধি পাচ্ছে। তাহলে 10 আমরা যদি 90-এর সঙ্গে যোগ করি 100 ডিগ্রি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বন্ধুরা, এটাই ছিল আজকের লাস্ট কোশ্চেন। বন্ধুরা, অনেকদিন ভিডিও না করার জন্য এই পেন আর ট্যাবলেটে অনেকটা সমস্যা দেখা দিয়েছে, যার জন্য এরকম দাগ ঠিকঠাক উঠছে না, বাকিয়ে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।